অভিযোগগুলো যেন আমরা সহজে মিটিগেট করতে পারি এবং এই ধরনের কার্যক্রমগুলো বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যেন না হয়, এইগুলো যেন এই প্রথমেই যে আমরা জানি যে এই ধরনের জালের বিপণন এবং যে আমরা যে বাজারজাতকরণ, এটা যেন কোনোভাবে আমাদের প্রান্তিক পর্যায়ে না যায়, সেই জন্য আমরা অভিযান চালাচ্ছি এবং প্রয়োজনে আমরা মাঠে ঘাটেও কিন্তু আমাদের মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে আমরা অভিযান পরিচালনা করবো, যেন এই ধরনের কার্যক্রম যেন কোনো ধরনের আমাদের মৎস্য। আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে মোবাইল কোডের মাধ্যমে বিপুল পরিমাণ কারেন্ট জাল, রিং জাল যেটারে বলে, চায়না রিং জাল, এটা জব্দ করা হয়েছে এবং সবার সামনে আপনারা দেখছেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, জব্দ করে এগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, কি মাছ হচ্ছে, এই জালগুলো হচ্ছে মাছের শত্রু, আমাদের দেশের শত্রু, আমাদের জনসাধারণের পুষ্টি, আমাদের পুষ্টির মানে সঠিক রাখার জন্য মাছের আর এই মাছ বিধ্বংসকারী যে রিং জালগুলো আপনারা দেখছেন, রিং জাল হচ্ছে এই মাছ বিধ্বংসকারী রিং জালগুলো মোবাইল ফোনের মাধ্যমে উদ্ধার করে আমাদের মাধবপুরের উপজেলা সহকারী কমিশনার রাখার জন্য এবং সমন্বয়ে এগুলো ধ্বংস করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, দেখুন প্রায় লক্ষাধিক টাকার রিং জাল ধ্বংস করা হচ্ছে। এই আরো কেরাসিন দামদার হইলে তো একটা বাঁশ নেন, বাঁশ দিয়ে উড়াই দিবেন। দড়িতে গরম হয়ে যাবো এরপরে। আমি রিং জাল উদ্ধার এবং বিস্তারিত দেখাচ্ছি। এই আত লাগলে কিন্তু টস হইতে দেবো গা। এগুলো সাবধানে, গায়ে লাগলে কিন্তু চামড়া পড়ে যাবে ভাই। একটা বাঁশ আনেন, বাস উদি কিন্তু উদি বাস আছে তো এখানে। আপনি রিস্ক নিয়েন না। জি ভালো। আমি আপনার একটু বক্তব্য লাগবে তো, পরিশ্রম করছেন না, 1 মিনিট। দর্শক, আমি এখন কথা বলবো আমাদের মাধবপুর উপজেলা সহকারী কমিশনের ভূমি রাহাত বিন কুতুব সাহেবের সাথে, যে ওনাকে জানতে চাইবো যে রিং জাল সম্পর্কে এবং ওনার ধ্বংসের ব্যাপারে আপনি কিছু বলুন। ধন্যবাদ। জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে জাতীয় মৎস্য সম্পদ, এই মৎস্য সম্পদ সংরক্ষণে মাননীয় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর এবং সেই মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন এবং আমাদের যে মৎস্য অধিদপ্তর সহযোগিতায়, আপনারা জানেন এটা আমাদের নিয়মিত কার্যক্রম, যে আমাদের যে কারেন্ট জাল এবং যেসব যে জালগুলো আমরা আজকে অভিযানে আমরা যে আজকে উদ্ধার করেছি, সেই বিষয়গুলো মূলত আমাদের যে মৎস্য সম্পদে বিনষ্টের অন্যতম একটি কারণ। তো আমাদের এটা নিয়মিত কার্যক্রম এবং এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আমাদের মাধবপুর উপজেলায় এই মৎস্য সম্পদ সংরক্ষণে আমরা সর্ব ধরনের আমরা আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তো এই যে বর্ষার সিজনে আমরা দেখছি ভিন্ন গ্রামে যে প্রতিটা কালে বিলে এই ধরনের রিং জাল তারা ব্যবহার করছে, এই ব্যাপারে আপনারা কি বলবেন? আমরা এই ধরনের অভিযোগে আমরা আপনারা জানেন এটা আমাদের এই ধরনের অভিযোগগুলো যেন আমরা সহজে মিটিগেট করতে পারি এবং এই ধরনের কার্যক্রমগুলো বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যেন না হয়, এইগুলো যেন এই প্রথমেই যে আমরা জানি যে এই ধরনের জালের বিপণন এবং যে আমরা যে বাজারজাতকরণ, এটা যেন কোনোভাবে আমাদের প্রান্তিক পর্যায়ে না যায়, সেই জন্য আমরা অভিযান চালাচ্ছি এবং প্রয়োজনে আমরা মাঠে ঘাটেও কিন্তু আমাদের মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে আমরা অভিযান পরিচালনা করবো, যেন এই ধরনের কার্যক্রম যেন কোনো ধরনের আমাদের মৎস্য সম্পদকে যেন বিনষ্ট না করতে পারে। সবাইকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা, যে আমি ওনার সাথে কথা বলবো। জি ভাই, জি বলুন। প্রেস মিডিয়াকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রথমেই প্রকাশ করছি। পাশাপাশি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আগামী 3 মাস পর্যন্ত, যেহেতু একমাত্র রিং জাল এবং কারেন্ট জাল মাছের বংশ নিধন করে ফেলতেছে। আমরা প্রতি বছরের নাই, এবছরও কার্যক্রম অব্যাহত থাকবে আগামী 3 মাস পর্যন্ত। ধন্যবাদ। বর্ষার সিজনে কিন্তু এই নৌকা দিয়ে এখন এই রিং জাল পাতি মাছ ধরছে, একদম পোনা মাছগুলো পর্যন্ত আমরা একবারে প্রত্যন্ত অঞ্চলে আমরা অভিযান পরিচালনা করব এবং প্রতি বছরের নাই এটা অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটা